আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। গত 15 দিন থেকে আমি ভিডিও বানাচ্ছি না। যে ভিডিওগুলো আপনারা ইতিমধ্যে দেখে এসেছেন সেটি 2 দিনে বানিয়েছিলাম, মোটামুটি 5 তারিখের আগে বানিয়েছিলাম। এর পরবর্তীতে আজকে 19 তারিখে আরেকটি নতুন ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। এই 15 দিন আমি কি করলাম এই বিষয়টা নিয়ে বিস্তারিত একটি রিভিউ ভিডিও থাকবে আপনাদের জন্য। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শেখার আছে এই ভিডিওটির মাধ্যমে ইনশাআল্লাহ। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। 12 দিনের প্রথম কয়েকটি দিন আমি কাটিয়েছি বৃহত্তর ময়মনসিংহের কয়েকটি ডিস্ট্রিক্টে। তার ভিতরে ময়মনসিংহে আমি একটি মিট আপ করেছিলাম। আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা এখানে এসেছিলেন। তাদের কাছ থেকে যে বিষয়গুলো আমি জানতে পেরেছি এবং কিছু ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি কিছু নতুন বিষয় অ্যাড করার চেষ্টা করব। এই ময়মনসিংহ থেকে ঘুরে আসার পরে আবার ঢাকায় গিয়েছিলাম এই রিলেটেড কিছু বিষয় মিট আপ নিয়ে। আমাদের অফিসিয়াল কিছু মিট আপ ছিল, পাশাপাশি আরও কিছু বিষয় ছিল, সে সকল বিষয়গুলোর উপরেই। এই ওভারঅল যে বিষয়গুলো আছে, ওভারঅল বিষয়গুলোর উপরে কিছু প্রশ্ন ছিল যে কেউ কেউ বলছেন আমি একজন ভালো ফ্রিল্যান্সার হতে চাই, আবার কেউ বলছেন আমি কাজ পারি, এখন কি করব। তারপর বলছেন যে এই মুহূর্তে কাজ পাচ্ছি না, আমি যথেষ্ট ভালো কাজ জানি, মার্কেট প্লেসে ভালো অ্যাকাউন্ট আছে, কাজ কোথায় থেকে ভালো শিখতে পারবো, তারপরে কিভাবে দীর্ঘদিন ফ্রিল্যান্সিংয়ে টিকে থাকতে পারবো, এটসেট্রা এটসেট্রা। এই ধরনের অসংখ্য প্রশ্ন ছিল। আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো আপনাদেরকে, যারা মানে ফ্রিল্যান্সিং করতে চান, আপনাদেরকে একটা ডেডিকেটেড একটা মাইন্ড নিয়ে ফ্রিল্যান্সিং শিখতে আসতে হবে, ফ্রিল্যান্সিং করতে হবে। ফ্রিল্যান্সিং মানে করার জন্য যে একটা মানসিকতা আছে সেটা আপনাকে রেডি করতে হবে। ফ্রিল্যান্সিংটা আসলে কিভাবে করুন, ফ্রিল্যান্সিংটাকে আসলে শেখার কোনো বিষয় কিনা। ফ্রিল্যান্সিং শেখার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে খুব ভালোভাবে কাজ জানতে হবে, ঠিক আছে? কাজ না জানলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ফ্রিল্যান্সিং আদৌ যে বিষয়টা আমরা বলি যে আমরা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট দিয়েছি, আমরা ফ্রিল্যান্সিং শেখাচ্ছি, আসলে বিষয়টা তেমন না। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে অবশ্যই আগে কাজ জানতে হবে, আগে কাজ শেখানো হবে, তারপর ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো এই মার্কেট প্লেসগুলো থেকে আপনি এইভাবে কাজ নিতে পারবেন। এইভাবে কাজগুলো করতে হবে, ক্লায়েন্টদের সাথে এরকম কমিউনিকেশন করতে হবে। এই বিষয়টা অনেকটা এরকম। ফ্রিল্যান্সিং যে হাতে ধরে দিয়ে এক গ্লাস শরবত খাওয়াই দিলে যে আপনি খুব ভালো ফ্রিল্যান্সার হয়ে যাবেন এমনটি কিন্তু নয়। আপনাকে অবশ্যই ভালো কাজ জানতে হবে, কাজ জানার পাশাপাশি আপনাকে ধৈর্য থাকতে হবে, ধৈর্য থাকার পাশাপাশি আপনাকে লেগে থাকতে হবে। তাহলে আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিং খুব সহজে করতে পারবেন। আপনাদের আরও অনেকের অসংখ্য প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো আসলে অ্যাভেলেবেল, এই উত্তরগুলো ইউটিউবে পাওয়া যায়। আমি যখন তাদের কাছ থেকে প্রশ্নগুলো পেয়েছি তখন আমার কাছে মনে হয়েছে তারা খুব বেশি রিসার্চ করে না। তারা কারোর দিকে তাকিয়ে থাকে, কারো মুখের দিকে তাকিয়ে থাকে, অথবা কাউকে ফোন করে জানতে চায়, নিজে থেকে কখনোই চেষ্টা করছে না যে এটা আমি ইউটিউবে একটু সার্চ করে দেখি খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। আপনি যদি ইউটিউবে একটু সার্চ করেন, আমার কাছে মনে হয় আপনি খুব ভালোভাবেই এই প্রশ্নের সমাধানগুলো খুব সহজেই পেয়ে যাবেন। আমি যদি আপনাকে একটি উত্তর দিই, ইউটিউবে গিয়ে আপনি 50টা 100টা উত্তর পেয়ে যাবেন। অতএব আপনি আমার কাছে কেন বেশি প্রশ্ন করছেন, আমি যদি এই কথাটুকু বলি, আমার কাছে প্রশ্ন করার আগে আপনাকে ইউটিউবে সার্চ করা উচিত। আপনি যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি যদি কোনো বিষয় জানতে চান, হতে পারে আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে যাচ্ছেন, আপনি কি ফটোশপে করতে যাচ্ছেন না ইলাস্ট্রেটরে করতে যাচ্ছেন, অথবা অ্যানাদার কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে করতে যাচ্ছেন, সেটা কিন্তু ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল দেওয়া আছে, ঠিক আছে? আপনি একটা লোগো ডিজাইনের কীভাবে আইডিয়া জেনারেট করবেন, অসম্ভব রকমের সুন্দর ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যে ইউটিউবে দেওয়া আছে। এই এতদিনের সফরে আমার কাছে মনে হলো আপনাদের কাছে যে ঘাটতি আছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা রিসার্চ করতে চাই না। রিসার্চ না করেই আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই, হয়তো সে যেভাবেই হতে পারে। আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন, আমি হয়তো বা এই বিষয়টা খুব ভালোভাবে জানি না, হয়তো আমার প্রেস্টিজ ইস্যুর কারণে আমি আপনাকে কোনোভাবে একটা হামসাম বুঝাই দিলাম। বিষয়টা অনেকটা এরকম হতেও পারে অনেক সময়, আর এটা স্বাভাবিক একটা বিষয়, অস্বাভাবিকের কিছু না। আপনি 15-20 জনের সামনে কিংবা 100 জনের সামনে আমাকে এমনভাবে একটি প্রশ্ন করলেন যে প্রশ্নটা হয়তো এই মুহূর্তে আমার জানা নাই, হয়তো বা আমি জানি না, আমি বলে দিলাম আমি জানি না, কিন্তু এমনও কেউ আছে যেটা আপনাকে হামসাম বুঝাই দিতে পারে, ঠিক আছে? অতএব আগে ইউটিউবে সার্চ করতে হবে যে এই বিষয়টা কিভাবে কাজ করে, এর আগে কারা কিভাবে কাজ করেছে, যারা কাজ করেছে তারা কতটুকু সফল হয়েছে। ওভারঅল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি একটু নজর দেওয়া যায়, আমার কাছে মনে হয় আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। ফ্রিল্যান্সিং যে একটি জায়গা, ফ্রিল্যান্সিং করার মতো যে একটি জায়গা, এটা কিন্তু এখন পর্যন্ত হিউজ স্পেস পড়ে আছে, ফাঁকা জায়গা পড়ে আছে। এই জায়গাটুকু দখল করার জন্য অবশ্যই আপনাকে দক্ষতা অর্জন করার পাশাপাশি লেগে থাকতে হবে। আমার কাছে মনে হয় অনেক ভালো কিছু করতে পারবেন। স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি যারা ময়মনসিংহে আমার সাথে মিট করেছিলেন, খুব ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে খন্দকার রেস্টুরেন্টের নাসিফ, আমার একজন স্টুডেন্ট, তার সাথে দেখা হয়েছে, তার ভাইয়ের সাথে দেখা হয়েছে। আপনাদের আপ্যায়ন আমি কখনোই ভুলবো না। তারপরে আমি যখন ঢাকাতে আসলাম, ঢাকাতে এসে আনারুল হক ভাই আমাকে
যতটা আপ্যায়ন করেছেন এটা হয়তো আমার চাওয়া পাওয়ার চেয়ে অনেক বেশি আপ্যায়ন করেছেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনি একটু অসুস্থ আছেন, আমরা দেখে এসেছি। আমরা যারা এখানে জয়েন করেছিলাম আমাদের এই মিটআপে, আমরা সকলে দোয়া করি এবং আমার অডিয়েন্সের পক্ষ থেকে দোয়া চাচ্ছি আনোয়ারুল হক ভাইয়ের জন্য, যেন উনি যেন খুব দ্রুত রিকভার করতে পারে। উনি আমাদেরকে যতটা আপ্যায়ন করেছেন আসলেই মানে কল্পনার বাহিরে আপ্যায়ন করেছেন। আলহামদুলিল্লাহ, আমি সত্যি অনেক হ্যাপি নিজের জায়গা থেকে যে আসলে আপনারা অনেক বেশি ভালোবাসেন আমাদেরকে, আমাকে ব্যক্তিগতভাবে অনেকে আমাকে ভালোবাসেন, অনেকে গিফট দিয়েছেন আমাকে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, যারা গিফট দিয়েছেন এবং যারা গিফট দেন নাই তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার সাথে দেখা করতে এসেছিলেন। খুব ভালো লেগেছিল এই কয়েকটি দিন, খুবই মানে আনন্দে কাটিয়েছে আপনাদের সাথে। আশা করি সামনের দিনগুলোতে এভাবেও আপনাদের সাথে মিট আপ যেন করতে পারি, আল্লাহ যেন এই অপরচুনিটিগুলো করে দেন। আশা করি সামনের দিনগুলোতে আপনাদের সাথে অনেক ভালোভাবে মিট আপ করতে পারবো, অনেক কিছু শেখা যাবে ইনশাল্লাহ। পরবর্তী টিউটোরিয়াল দেখার, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।